হে আল্লাহ রাসূল, যদি আমরা ভেড়া বা বকরি কুরবানি করি তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ভেড়া এবং বকরি কুরবানি করলেও তোমরা আল্লাহর পক্ষ থেকে উপরন্ত নেকি লাভ করবে। কুরবানিকৃত পশুর প্রতিটি লোভের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নেকি দান করবেন। এই জন্য ভাইরা, আমরা যারা কুরবানি করব, সময় খুব সংক্ষিপ্ত, আমরা যারা বাইরে আছি এখানে মাঠে চলে আসার জন্য অনুরোধ করবো। কুরবানিকৃত যে পশু আমরা আজকে জবাই করব আল্লাহর নামে, সেখানে একমাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই নিয়তটাই আমাদেরকে থাকতে হবে। আমরা যারা গরু মহিষ ক্রয় করেছি শরীকের মধ্যে 7 শরীক, 6 শরীক, 5 শরীক, 4, 3, 2, 1, যার যা সামর্থ্য অনুযায়ী শরীকে আমরা কোরবানি করছি। প্রত্যেক শরীকদারের দিল মন সচ্চ থাকতে হবে, একমাত্র আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য আমি কোরবান করতেছি। এই কোরবানিকৃত পশুর গোশতকে 3 ভাগ করতে হবে। 1 ভাগ নিজের পরিবার পরিজনের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের মধ্যে বিতরণের জন্য, আরেক ভাগ তারা প্রতিবেশী যারা কোরবানি করে নাই, সামর্থ্য নেই, তাদের মধ্যে বিতরণের জন্য। আর যারা কোরবানির শরীকদারে আমরা অংশগ্রহণ করেছি, গোশত যারা ভাগ করবেন, পাল্লায় মেপে ভাগ করবেন, তারা একমাত্র স্বচ্ছ দিল আল্লাহকে সামনে রেখেই ভাগ করতে হবে। নিজ ইচ্ছা যাতে 1 টুকরা গোশত এদিক সেদিক না হয়, ভুল করে অনিচ্ছায় যদি হয়ে যায় সেটা আল্লাহ পাক মাফ করবেন। কিন্তু কারো মনে এই সন্দেহ যাতে না জাগে যে আমার ভাগে কম পড়েছে, অমুক ভাগে একটু বেশি পড়েছে, আমার ভাগে হাড্ডিটা বেশি পড়েছে, অমুক ভাগে বস্তুটা বেশি পড়েছে, এই মানসিকতা যেন কারো মনে না জন্মে। কোন মহিলাদের মনেও যাতে এই জিনিসটা না জন্মে। কেউ যদি বলে গরুর ভালো এটা আমি নিতে ভাবছিলাম, বড় মেয়ের বয়স এটা নিয়ে গেছে, বা গরুর পায়াগুলো আমি নিতে ভাবছিলাম, মেজুনিয়ার বয় সেগুলো নিয়ে গেছে, এই ধরনের মনোভাব যদি কারোর মনে জন্মে তাহলে কারো কোরবানি হবে না। আমরা গোশত খাওয়ার জন্যই কোরবানি করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে গোশত রক্ত কিছুই চান না, তিনি চান একমাত্র তোমাদের দিলের তাকওয়া। যে তাকওয়া নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নিজের পুত্রকে পর্যন্ত জবাই করতে রাজি হয়েছিলেন। আল্লাহ পাক ইসমাঈলকে জবাই চান নাই, আল্লাহ পাক চেয়েছিলেন ইব্রাহিমের তাকওয়া, ইব্রাহিমের খোদাভীতি। সেই ইব্রাহিমের তাকওয়া নিয়ে আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা যারা বাইরে আছি